হ্যালো ভিউয়ার্স, এখন আমি মুর্শিদাবাদ জেলার সালার ব্লকে আছি। এখানে আমার বরের পোস্টিং প্লেস। তো 3 দিনের ছুটি নিয়ে এসেছি, যেহেতু সোমবার ভোট ছিল, ভোটক ছিল। আর এদিকে হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন থেকে বৃহস্পতিবার রাতে আবার ওর সাথে ব্যাক করবো, নাহলে ছুটি সেরকমভাবে পাওয়া যায় না। তো এখন ওর গাড়িটা একটু খারাপ হচ্ছে, ঘুরতে বেরিয়েছিলাম, দিয়ে বললো যে চল তাহলে একটু দোকানে গিয়ে একটু সারাই করে নিই। দিয়ে এখানে আমরা বসে আছি ওই জন্য। কোথায় এসেছো বলো বলো? বেরোতে, বেরো করতে শালারে পাপার কাছে। দোকান হাট করে সব কিছু দিয়ে এখন সালার স্টেশনে বসে আছি হাওয়া খেতে। আর আমার হাজব্যান্ড ওই পিছনে একটা লোকের সাথে কথা বলছিল, দিয়ে লিচু কিনছে। লিচু কিনে তারপরে আসবে, বসে বসে খাবো, তারপর চলে যাবো একটু পরেই। ওই যে ট্রেন যাচ্ছে, যেদিন আমরা বাড়ি যাব ওই ট্রেনটাতে করেই বাড়ি যাবো। আর ওই দেখো আমার হাজব্যান্ডের হাতে লিচু, লিচু আর স্প্রাইটের বোতল। রাতে এখান থেকে বিরিয়ানি আর চিকেন চাপ নিয়েছিল, তো ওটা খেয়েই আমরা সেদিনের ডিনারটা করেছিলাম। আর পুরো সালাডের ব্লগটা আমি একটার মধ্যেই সব কম্পাইল করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। তো আমি তো এই সালাডে আজকে দ্বিতীয় দিন। এখন সকালবেলা আমার হাজব্যান্ড আবার ডিউটি চলে গেল আউটডোরে। এখন রান্না বান্না করবো। এখন হচ্ছে এই যে পটল কাটলাম, এই দেখো এই যে পটল কেটেছি, পটল ভাজবো। আর কাতলা মাছ নিয়ে এসছে সকালবেলায়, কাতলা মাছের একটু দেখে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে ঝাল করব। আর ডাল আছে কালকে। আর কি বললো, একটা ঢেঁড়স আলু সিদ্ধ দিয়ে দেবো। এখানে ওই কোনো রকমেও 3 দিন থাকে, 3-4 দিন ভাবেই চলে। সমস্ত কিছু সরঞ্জাম একদম সরকারি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে তো দ্বিতীয় দিন সালারে। আজকে আমরা এই এখন বেরোবো, যে কোথায় কাকগ্রামের ওখানে কোন নদী আছে, নদীর পাড়ে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম লালবাগে যাব, তো চেম্বারে থেকে আসতে দেরি হবে, দিয়ে আবার ব্যাক করা ট্রেন পাবো না, এই জন্য আর গেলাম না। যে এখানে একটা মানে ভালো জায়গা আছে, আশ্রম টাশ্রম আছে, ওখানে যাব। তা আমি রেডি হয়ে গেছি, বেশি জামা প্যান্ট তো আনিনি, এটাই পরে নিলাম। আর আমার ছেলেও রেডি হয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি। এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, উঠে গেছে। এই যে টিয়ার ফেরিঘাটের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তায় এই রেস্টুরেন্ট থেকে ওই চিকেন ললিপপ আর চিকেন পকোড়া নিয়ে যাবো, ওখানে বসে খাবো। সেই জন্য আমরা এখন কেনার জন্য দাঁড়িয়ে আছি। এই দেখো আমরা ফেরিঘাটে চলে এসেছি। আর ওপারে ওই যে লাইট দেখা যাচ্ছে, ওপার পর্যন্তই যায় এই নৌকোটা। টাকা বেশ কিছুটা দূরে হয়। ফেরিঘাটে যেতে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো, আর সন্ধ্যা হয়ে গেছিলো, কিচ্ছু দেখা যায়নি। যাই হোক, আমরা তো ওই পকোড়া ঠকোড়া নিয়ে গেছিলাম, ললিপপ নিয়ে গেছিলাম, আর অন্ধকারে ওগুলো বালির মধ্যে আবার পড়েও গেছিলো। তো যাই হোক, তারপরে আমরা ভাবলাম যা, খাওয়া তো হলো না। আর আমার অন্ধকারে একটু বেশি ভয়ই লাগে, একটু গ্রাম গ্রাম টাইপের ভয় লাগছিল। দিয়ে আবার ফেরার সময় আবার ওই রেস্টুরেন্ট থেকে চিলি চিকেন আনলো, লাচ্ছা পরোটা আনলো। আর আমরা এইসব খাবার দাবার নিয়ে আমরা দেখো এখন প্রায় রুমে চলে এসেছি। এরপরে রাতে ডিনার করব, রাতে ডিনার করে তারপর শুয়ে পড়বো। অন্ধকার দেখো, তাহলে এই ঘুটঘুটে অন্ধকারে ভয় লাগে না? ভাগ্যিস আবার এইবারে দেখছি যে নাইটে যায়নি, নাইটে গেলে তো আমি ভয়েই মনে শেষ হয়ে যেতাম। ওটা রাখলে হবে না। এটা হচ্ছে লাস্ট ডে সালারের। তো আমরা এই যে রাতে সালার স্টেশনে এসে অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেনটা প্রচুর লেট করছে, দেখা যাক কখন আসে।